তো বাইরে যখন বৃষ্টি থাকে তখন আমার পছন্দের এই খাবারটা রান্না করি। আর এই খাবারটা কিন্তু বিরিয়ানিও বলা যাবে না, আবার খিচুড়িও বলা যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কি নাম দেওয়া যায়। আর এখানে যে প্রথমে তেল দিলাম, তারপরে যে পেঁয়াজ আর যে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখেন আমি কিন্তু তেলের মধ্যে একটু শাহি জিরা দিয়েছিলাম। আর এখন এই যে কিছু কাঁচামরিচ আমি ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এগুলা কিন্তু ওই যে হালকা করে ভেজে নেব। আর এখানে আমি এই যে পোলাওর চাল দিয়ে দিলাম। আর কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। পোলাওর চালটা এখানে আমি দিয়েছিলাম 2 কাপের মতো হবে। আর গাজর দিয়ে আমি এই যে পোলাও চালটা ভেজে নিচ্ছি, তারপরে যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা যখন ভাজা শেষ হয়ে যাবে তখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন এই যে দেশি আলু এগুলা সিদ্ধ করা ছিল এগুলা দিয়ে দিলাম। তারপরে যে ফ্রিজে ছিল রান্না করা গরুর মাংস সেটা দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি বিরিয়ানি মশলা। আর এখানে চাইলে মানে রান্না করা মুরগির মাংস দিতে পারেন, খাসির মাংস দিতে পারেন। তারপর এই যে এরকম মানে একটা লেবু নিলাম, আর লেবুটা আমি জাস্ট মানে সবুজ অংশটা দিয়ে দিলাম গ্রেট করে। আর এটা কিন্তু মানে শুধু সবুজ অংশটা দিতে হবে, কারণ সাদাটা দিলে আবার তিতা হয়ে যেতে পারে। এখানে এই যে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম। তারপরে দিলাম অল্প পরিমাণে কেওড়া জল। তারপর দিয়ে দিলাম আমার হাতে বানানো একদম ফ্রেশ ঘি। আর ঘিটা যেহেতু নিজের বানানো তাই একটু বেশি করে দিচ্ছি, কারণ আমি যখন এটা রান্না করেছিলাম তখন মানে সারা বাড়ি এতটা স্মেল বের হয়েছিল যে মানে যেখানে মানে যে ঘরে যাওয়া যাচ্ছে সেই ঘরে স্মেল। ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখেছিলাম। এখন এই যে আবার মানে উপর নিচ করে দিচ্ছি। আর আমি যখনই মানে রান্না করা মাংস থাকে অতিরিক্ত থাকে অনেক সময়, সেটা আমি মাঝে মধ্যে এভাবে করে খাই। আর এটা মানে বাসায় সবারই অনেক অনেক পছন্দের, আর আমার তো পছন্দেরই। আর এটা কিন্তু রান্না হয়ে গেছে, তো এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর ছোট আলু দিয়ে এই রান্নাটা কিন্তু অনেক অনেক মজার হয়। আর এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমরা যে মাংসটা রান্না করি সেখানে কিন্তু আমরা মানে সমস্ত মশলা দেওয়া থাকে। তার জন্য এখানে আর কোনো মশলা আমি অ্যাড করি নাই। আর শুধু বিরিয়ানি মশলাটা অ্যাড করেছিলাম। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।